কারণ মহাজন বললেন ভক্তরা ভগবানকে ভুলে না এই কারণে আমার গৌরীর অপূর্ব মূর্তি দেখে মনে হয় ওরে প্রীতি মূর্তি ওরে আবার স্বরূপ ধরা বলিয়া যেবার ধরিল মূরতি ধরিল মূরতি যেন পরক্রিয়া রসে গুড়া আজ ধরিল মূরতি ধরিল মূরতি বলি না শীতে জীবে মূরতি একমাত্র কৃষ্ণ নামার প্রেম দিয়া নাশিতে গুরু ওরে ওই সাধন প্রতিয়ঙ্গ ভক্তরা ভগবানকে ভুলে না এই কারণে প্রীতির মূর্তি বলে। প্রীতি মানে ভালোবাসা, ভালোবাসার অভিনব মূর্তি ধারণ করে শ্রীধাম নদিয়ার মাঝে এসেছি প্রভু। সেই মূর্তিটা দেখতে কেমন? দেখে মনে হয় রাধা কৃষ্ণের এক আকৃতি, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, এমন রসজ্ঞ প্রেমজ্ঞ ভাবজ্ঞ মূর্তি ধারণ করে প্রভু আসলেন। কেন আসলেন? দুটি কারণ, যেটা ভাগবত গঙ্গোত্রী ডক্টর মহানামরত ব্রহ্মচারীজি বললেন। গৌরাঙ্গের এই অভিনব মূর্তি ধারণের পেছনে দুটি কারণ ছিল, একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। মুখ্য কারণটা ছিল রাধার প্রেমের মাধুর্য আস্বাদন করা, আর গৌণ কারণ হলো সমগ্র জীবকে উদ্ধার করা, রক্ষা করা, পরিত্রাণ করা। আজকে গৌর হরি এই অনন্ত কোটি জীবকে উদ্ধারের জন্য এসেছি, একজন দুজন নয়। যে মহাপ্রভু একটা সংকল্প নিয়ে আসলেন, সংসারে যত পাপী তাপী অধম জনা, যত নরাধম জনা, যত কৃষ্ণ বহির্মুখী জীব সবাইকে উদ্ধার করবে, একজন দুজন নয়। কারণ ইতিপূর্বে ছিল এটা, ইতিপূর্বে ভগবান তাদের কৃপা করেছে, তাদের উদ্ধার করেছে, তাদের পরিত্রাণ করেছে যারা উপযোগী ছিল, উপযুক্ত ছিল। কিন্তু গৌরাঙ্গের কাছে কলিযুগে কোনো যোগ্য অযোগ্য বিচার নাই। কত পাপীকে বুকে নিয়েছে, কত ভক্তকে বুকে নিয়েছে, কত চণ্ডালকে বুকে নিয়েছে, কত ব্রাহ্মণকে বুকে নিয়েছে। কারণ মহাপ্রভুর একটা সংকল্প ছিল যে আমি অনন্ত কোটি জীবকে উদ্ধার করব। এই সংকল্পনা নিয়ে মহাপ্রভু এসেছিলেন, তাই উদ্ধারের জন্য সেই রাস্তাটাও গৌর হরি সংসার মাঝে দিয়ে গিয়েছিল। কি উদ্ধারের রাস্তা? ও ভাইরা, আমাদের জীবের জীবনে পরিত্রাণের উপায় কি? শুধু কীর্তন শোনা? হ্যাঁ, এই যে শুনছেন, শুধু কীর্তন শোনাইটাই এটাই কি উদ্ধারের রাস্তা? হরি বল, জয় রাধে। কীর্তন কেবল শোনায় নয়, কীর্তনটা হলো ভজন মা। এই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাটা হলো জীবের জীবনের ভজন। হ্যাঁ, শুধু শুনতে এসেছি তা নয়, বলতে এসেছি তা নয়, কেবল শোনাই নয়, বলাই নয়, জীবের এটা জীবনের একান্ত ভজন। কখন হয় ভজন? ঠাকুর নরোত্তম মহাশয়জি বললেন যে সাধন শরণ লীলা ইহাতে না করো জীব কখনো হেলা। জীবের লীলা স্মরণটাই ভজন। কখন স্মরণ হয়? হৃদয় মন প্রাণ একাগ্র করে, চিরস্থির করে যদি কে ভগবানের এই অমৃতময় কথা আস্বাদন করিতে পারে বাবা, এটা জীবের ভজন, এটা ভজনের জায়গা। মহাপ্রভু জীবের জীবনে এই ভজনের স্থানটা, ভক্তের মিলন মেলাটা, সাধকের প্রেমের বাজারটা আমার গৌর হরি দান করেছিল, দিয়ে গেল আমাদের।
তাই এই সাধুর বাজারে এসে যদি কেউ সাধকের সঙ্গ ধরে ভগবানের লীলামৃত আস্বাদন করে যদি কেউ কৃষ্ণ বলে গৌর বলে কাঁদিতে পারে, ভাসিতে পারে, নরোত্তম ঠাকুরজি বললেন তার জীবনে আর কোনো ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থাকে না, আর কোনো জ্বালা যন্ত্রণা থাকে না। জীবের প্রাণ জুড়াবার একটা জায়গা এটা, যে এই ভব সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, দুঃখতে উদ্ধারের একটা উপায় সাধু সঙ্গ করে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে অন্ত হয় তার সকল ক্লেশ। তাহলে আমরা ভজনে আছি মা, হৃদয় মন প্রাণ একাগ্র করে স্থির করে যদি কেউ ভগবান, এই কথা বলেন কেন, সমস্যা কি? হ্যাঁ, রাধে মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের চরণে প্রণাম নিবেদন, দয়া করে কেউ কথা বলো না মা, হরি বল, কীর্তন আস্বাদন করো। কারণ রাধে এই সাধের জন্ম যদি ধন্য করতে চাই তবে ভগবানকে লাভ করতে হবে, আর ভগবানকে লাভের জন্য একটা মাত্র ধনের প্রয়োজন, সেটা হলো প্রেম ধন, আর কিছু না। জগতে আর কোনো কিছু দিয়েই তাকে পাওয়া যায় না, লাভ করা যায় না, এটা শাস্ত্রে প্রমাণ। যে জ্ঞানী জ্ঞানে নয়, যোগী যুগে নয়, মানি মানে নয়, কুলে নিকুলে নয়, পণ্ডিত পাণ্ডিত্যে নয়, ব্রাহ্মণ ব্রাহ্মণত্বে নয়, এই জগতে কোনো কিছু দিয়েই তাকে লাভ করা যায় না একমাত্র শুদ্ধ প্রেম ভক্তি ছাড়া। জগতে একমাত্র শুদ্ধ প্রেম ভক্তি ছাড়া কোনোদিন ভগবানকে কেউ কোনো যুগে পায়নি, কেউ না। তাহলে জীবনে তাকে পেতে চাইলে আমাদের প্রেম ভক্তিটা লাভ করা প্রয়োজন সবার। আর ওই প্রেম ভক্তিটা একমাত্র পাওয়া যায় কোথায়? কোথাও পাবেন না। যত তীর্থে ভ্রমণ করেন লাভ নাই, যত তীর্থে যান, দেশ দেশান্তর পথ পথান্তর অতিক্রান্ত করেন, লাভ হবে না, এই ধন কখনো মিলে না। ভাগবতের কথা, একমাত্র এই প্রেম ধনটা ভক্তের বাজার ছাড়া আর কোথাও পাওয়া যায় না। একমাত্র এই ভক্তের বাজার, সাধকের বাজার। সাধুর বাজারে আসলেই সাধুর কৃপার গুণে এই ধন লাভ করা যায়। তবে সাধুর কৃপা তো একদিনে হয় না বাবা, সাধুর কৃপা কি একদিনে পাওয়া যায়? হরি বল, হরি বল। সাধুর করুণা কি একদিনে মিলে? যে সারা বছরে একদিনে সাধুর সঙ্গ গেলাম, একদিন সাধুর সঙ্গ করলাম, আর বছরে একদিনও গেলাম না, হবে না। ভাগবত বললেন সাধুর কৃপা পেতে চাইলে অনুক্ষণ সাধুর সঙ্গে থাকো তুমি, অনুক্ষণ সর্বক্ষণ সাধুর সঙ্গে বাস করো, সাধুর সঙ্গ করো। দেখবে একমাত্র এই সজ্জনেরাই, এই সাধকরাই জীবনে সদ উপদেশ দান করে জীবের ভববন্ধন খণ্ডনের মুক্তি রাস্তাটা দিয়ে থাকে। একমাত্র এই ভক্তের কাছে আসলে সেই ধন পাওয়া যায়, আর কোথাও পাবেন না। একমাত্র বৈষ্ণবের কৃপা ছাড়া, বৈষ্ণবের করুণা ছাড়া, একমাত্র বৈষ্ণবের যুগল চরণ আশ্রয় ছাড়া কখনো এই ধন কোথাও পাওয়া যায় না, মিলে না, মিলে না। এই অপ্রাকৃত ধন কোথাও পাবেন না। যেমন লাভ করেছিল সনাতন গোস্বামী কৃপার গুণে জীবন ঠাকুর বলে এক ব্রাহ্মণ, এই কৃষ্ণ প্রেম ধন লাভ করেছিল। জীবন ঠাকুর গৌড় দেশে এক ব্রাহ্মণ ছিল, যার নাম ছিল জীবন ঠাকুর। অতি দরিদ্র ব্রাহ্মণ ছিল, সুদরিদ্র। হ্যাঁ, অনেক কষ্ট করে জীবন অতিবাহিত করতে। জীবন ঠাকুরের অনেক কষ্টে দিন কাটতো, এত দরিদ্র ছিল। যখন দরিদ্রতার মাঝে জীবনটা কাটালে, হঠাৎ করে হৃদয়ে বড় আশা জাগলো ধন অর্জনের জন্য, ধন উপার্জনের জন্য, মানে ধনী হওয়ার জন্য হৃদয়ে বড় সাধ জাগলো, আশা জাগলো। সেই ধনী হবার বাসনা নিয়ে ধন অর্জনের জন্য ওই গৌড় দেশ হতে কাশীধামে গেল। কাশীধামে গিয়ে মহেশ্বরের উপাসনা আরম্ভ করলো। মহেশ্বরকে মহাদেব, মহাদেবের আরাধনা আরম্ভ করলো। একদিন স্বপ্ন যুগে মহাদেব জীবন ঠাকুরকে নির্দেশ দান করলো, স্বপ্ন যুগে, যে তোমার এই মনের বাঞ্ছা পূর্ণ হবে, তুমি এই ধন অর্জন করতে পারবে, ধনে ধনী হতে পারবে। বৃন্দাবনে যাও, সনাতন নাম, তাহার কাছে গেলে তোমার পুরিবে মনস্কাম। কি বললেন? বৃন্দাবনে যাও, সনাতন তার নাম, তাহার কাছে গেলে পুরিবে তোমার মনস্কাম।
হ্যাঁ, যখন মহাদেব স্বপ্ন যুগে জীবন ঠাকুরকে আদেশ দান করলো, মহাদেবের আদেশটা শিরে ধারণ করে ওই কাশীধাম হতে ছুটতে ছুটতে গেল সেই বৃন্দাবনে। সনাতন গোস্বামীর চরণে উপনীত হলো। উপনীত হয়ে দণ্ডবত প্রণাম নিবেদন করে বলছে, আহা, হে গোসাই, মহাদেব স্বপ্ন যুগে আমাকে দর্শন দিয়ে বলল আপনার কাছে এমন ধন আছে যে ধন দান করলে আমি ধনী হতে পারবো। হ্যাঁ, এমন ধন আছে যে ধন দান করলে ধনী হতে পারবো। সনাতন গোস্বামী ভাবতে লাগলো, হায় রে, আমি দিনহীন কাঙ্গাল, ভিক্ষা করে আমি জীবন চালাই। হ্যাঁ, ভিক্ষাবৃত্তি করে আমি জীবন চালাই। বৈরাগ্যবান তো, ভিক্ষা করে, অযাচিত ভিক্ষা যাকে বলে, চায় না, তারে উপনীত হয় যে যা দেয়া দান করে, এটা অযাচিত ভিক্ষা। যে অযাচিত ভিক্ষাবৃত্তি করে আমি জীবন চালাই, আমি কি এমন দেব, কি আছে? আহা, ভাবতে লাগলো, হায় রে, আমার কাছে তো এমন কোনো কিছু নেই, কি দেব তোমায়? সনাতন গোস্বামী কথাটা শুনে জীবন ঠাকুর হৃদয় বড় নিরাশ পেল। হায় হায়, মহাদেব কি আমার সাথে এমন প্রতারণা করলো? জীবন ঠাকুরের বিষণ্ণ বদনটা দর্শন করে সনাতন গোস্বামী ভাবতে লাগলো যে মহাদেব পাঠিয়েছে, এও তো ভুল হবার কথা নয়। ভাবিতে ভাবিতে হঠাৎ করে মনে পড়ে গেল একটা পরশমণি পেয়েছিল ওই সমুদ্রকূলে স্নান করতে গিয়ে। একটা পরশমণি সমুদ্রকূলে স্নান করতে গিয়ে পেয়েছিল, কিন্তু হাত দিয়ে পরশ করে নাই। বিষয় তো, বিষয়ের পরশে যদি বৈরাগ্য বিনষ্ট হয়, তাই মাটির একটা পাত্র দিয়ে তুলে মাটির মাঝে আচ্ছাদন করে রেখেছিল। হঠাৎ করে সেই পরশমণির কথা মনে পড়ল। হ্যাঁ, যখনই মনে পড়ল জীবন ঠাকুরকে ডেকে বলল, হে জীবন ঠাকুর শুনো, হ্যাঁ, একটা ধন আছে। মহেশ্বরী তোমায় বলেছে, স্বপ্নযোগে নির্দেশ দান করেছে, একটা ধন আছে, আমার সঙ্গে চলো সেই সমুদ্রকূলে। সমুদ্রকূলে গিয়ে নিজে তো দর্শন করলই না, বাম হস্তের তর্জনী দ্বারা, এটা হলো তর্জনী, বাম হস্তের তর্জনী দ্বারা দেখিয়ে দিল ওই ধনটা ওইখানে পোতা আছে, তুমি খুঁড়ে নাও। জীবন ঠাকুর ছুটে গেল, ছুটে গিয়ে সেই মাটি খুঁড়ে সেই পরশমণিটা উঠালো। পরশমণি হস্তে নিয়ে, হায় হায়, পরশমণি যে যার পরশের গুণে তৎক্ষণাৎ লোহা সোনা হয়, লোহাও সোনায় পরিণত হয় যে পরশমণি গুণে। প্রাণ বড় আনন্দ, হৃদয় বড় আনন্দ হলো যে আমি এমন ধন পেলাম। পাগলের মতো ছুটতে ছুটতে চলে গেল। আহা, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে জীবন ঠাকুরের মনে এই ভাবনা জাগ্রত হলো, হায় রে, ওই কাশীধাম বৃন্দাবন হতে 3 কিলোমিটার দূরে বটেশ্বর বলতে একটা গ্রাম, সেই গ্রামে যাওয়া মাত্র ওই ভাবটা জাগ্রত হলো যে এমন একটা ধন গোসাইয়ের কাছে থাকা সত্ত্বেও সে তো ধন নিজের কাছে রাখলোই না, এমনকি হস্ত দিয়ে পরশ পর্যন্ত করলো না, এমনকি নয়নে পর্যন্ত দর্শন করলো না। না জানি আরো কোন অমূল্য ধন তার কাছে আছে। সেই বটেশ্বর গ্রাম হতে ছুটতে ছুটতে পাগলের মতো এলো সনাতন গোস্বামীর চরণে। হে গোসাই, কি এমন অমূল্য ধন তোমার কাছে আছে যে ধনে তুমি ধনী হয়ে এই ধনের সকল মোহ জনমের মতো ত্যাগ করেছ? যে ধনে ধনী হয়ে এই ধনের প্রতি তোমার কোনো লোভ নাই, লালসা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কামনা নাই, বাসনা নাই। গোসাই, আপনি কৃপা করে আমাকে, যে ধনী আপনি ধনী, সেই ধন কৃপা করে আমায় দান করো। সনাতন গোস্বামী বলল, আমি তোমাকে এই ধন দান করতে পারবো না। হস্তে যে ওই যে ঐশ্বর্য, হস্তে পরশমণি, যে পর্যন্ত ঐশ্বর্য ত্যাগ না করবে সে পর্যন্ত এই ধন কখনোই লাভ হবে না।
শুধু জীবন ঠাকুরের নয়, আমাদের হৃদয় যে পর্যন্ত ঐশ্বর্য ত্যাগ না হবে, যে পর্যন্ত মোহ কামনা বাসনা আকাঙ্ক্ষা এগুলো ত্যাগ না হবে, সে পর্যন্ত শুদ্ধা প্রেম ভক্তি কখনো উদয় হয় না। এখন তৎক্ষণাৎ সেই সনাতন গোস্বামী কথাটা শুনে পরশমণিখানা যমুনার জলে ফেলে দিল। ফেলে দিয়ে গোসাইয়ের চরণ দুটি ধরে কেঁদে কেঁদে বলছে, একবার কৃপা করে করুণা করে তোমার ওই অভল যুগল পদ আমার এই বক্ষে দাও হে, তোমার এই অভয় যুগল পদ আমার বক্ষে দাও, বক্ষে দাও হে ও প্রভু, তোমার অভয় যুগল পদ আমার এই বক্ষে দাও, আমার বক্ষে দাও হে। এই জীবনের সকল কামনা বাসনা, সকল কামনা বাসনা ওরে আবার দূরে যাবে, তোমার অভয় যুগল পদ আমার এই তাপির বক্ষে দাও হে। সকল কামনা বাসনা, কামনা বাসনা আমার দূরে যাবে, তোমার অভয় যুগল পদ আমার এই বক্ষে আমারে বক্ষে দাও হে। বাসনা জীবনে দূরে যাবে, তোমার অভয় যুগল অভয় পদ যুগল পদ আমার এই তাপির বক্ষে আমি পক্ষে দাও হে। বলে নিজ গুণে কৃষ্ণ প্রেম, হে প্রেম ধনে আমায় ধনী কর, ও প্রভু নিজ গুণে কৃষ্ণ প্রেম ধানে আমায় আমায় ধনী কর। কৃষ্ণ প্রেম ও তোমার কৃষ্ণ প্রেম ধানে আমায় ধনী কর। বলে এই জীবনে অন্য ধনে এই বাসনা কৃষ্ণ ধনে পুরে ধনী ধনী কর। আমার অন্ন দানে এ জীবনে বাসনা কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ধনে আমার এ জীবনে জীবনে ধনী ধনী কর। জগতে যে ধন কোন কালে
ওরে কেউ পাইল না, কোনো কালে কেউ পাইল না। কেউ পাইল না। একমাত্র এই সাধু গুরু বৈষ্ণবে এমন কৃষ্ণ ভগিন করুণা বিনে যে ধরে কোনো কালের মন এই জগতে কেউ পাইল না। কৃষ্ণ ভগতে এমন কৃষ্ণ ভগতে হরিদাই গৌর হরি হরি বল। এধন কোনো কালে কেউ পাইল না। একমাত্র সত্য ভগতে এমন শুদ্ধ ভগতে এই জগতে দয়া বিনে যে ধরে কোনো কালের মন কেউ পাইল না। এমন শুদ্ধ ভগতে দয়া বিনে দয়া বিনে এধন কোনো কেউ পাইল না। জগতে এমন শুদ্ধ বৈষ্ণবে করুণা বিনে এই কৃষ্ণ প্রেম ধর কোনো কালের মন এই জগতে কেউ পাইল না। ভগতে ভগতে করুণা কৃপা না হলে কোনো কালে কেউ পাইল না। এমন শুদ্ধ ভগতে শুদ্ধ ভগতে করুণা কৃপা বিনে এ ধন কোনো কালে কেউ পাইল না। শুদ্ধ ভগতে ভগতের করুণা কৃপা বিনা এধন কোনো কালে কেউ পাইল না। বলি এই জগতে বৈষ্ণব জানে এই বৈষ্ণব জানে কৃপা করে রে কেবল তারাই এই প্রেম ধনে ধনী হতে পারে। জগতে বৈষ্ণব জানে বৈষ্ণব জানে এইভাবে করুণা হরি বল হৃদয় গৌর হরি বল। ধনী হতে পারে। তাই আজ আমরা এই ভগতের কৃপা গুণে প্রেম ভক্তি সবাই লাভি করে নেই হে। আমরা লাভি করে
ধুলি অঙ্গে রেখে আমরা করে নেই রে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে কৃপালা করে লই রে চরণ ধুলি অঙ্গে মেখে কৃষ্ণদের কৃপালা করে নেই রে ওরে জীবনে আর ভাগ্যে গণনে আর ভাগ্যে কুদুদিন বাইকে নামাই এসয়া যাবরা এই বৈষ্ণবের কৃপার গুণে এই প্রেম ধন লাভ করে নেই হে কোনদিন ভাগ্যে পাইবা না পাই বৈষ্ণবের কৃপালা করে নেই রে বলিয়া মনে পরাণ ভরে এই বৈষ্ণবের সঙ্গ করে এসো আজ আমরা সাদের জন্য ধন্য করে নেই হে ওরে বরণ বারে সঙ্গ করে বৈষ্ণবের কৃপালা করে নেই রে বলি এমন মধুর সঙ্গ জীবনে আমাদের মিলে কি না মিলে এসো বরান ভরে সঙ্গ করে নেই ওরে ভাগ্যে মিলে কি না মিলে বৈষ্ণবের কৃপালা করে নেই রে আমাদের ভাগ্যে মিলে কি না মিলে এসে পরাণ ভরে কৃপালা করে লই রে ওরে এই জীবনে সকল মানবিমান ওরে মানবিমান ভুলে গিয়ে এসো বৈষ্ণবী পদ ধুলাই